আসসালামু আলাইকুম। লিড জেনারেশনের গত পর্বগুলোতে আমরা এই কাজটা করেছিলাম, মানে আমরা দুইটা লিড এখানে কালেক্ট করেছিলাম। আপনার কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউআরএল এবং ইমেল খুঁজে বের করেছি। এখন আমরা যে শিটে যে ইমেলটা দিয়েছি ক্লায়েন্টকে, বা আমরা যে ইমেলগুলো খুঁজে বের করে দিব, এই ইমেলগুলো ভ্যালিড আছে কি ভ্যালিড নেই এইটা আমাদেরকে চেক করে দিতে হবে। তো এই ইমেলগুলো কীভাবে আমরা চেক করব? ইমেল চেক করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে বা অনেকগুলো এক্সটেনশন বা টুলস রয়েছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? গুগলে যেতে হবে, গিয়ে এখানে সার্চ করতে হবে ইমেল চেকার এক্সটেনশন। কি লিখতে হবে? ইমেল চেকার, ইমেল চেকার এক্সটেনশন বা ইমেল চেকার টুলস লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন এখানে আপনি অনেকগুলা ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এই ওয়েবসাইটগুলো আস্তে আস্তে ভিজিট করুন। যেমন আমি প্রথমে একটা ওয়েবসাইটে গেলাম, তারপর এই যে এখানে আরেকটা ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এখানে আরেকটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, দেখেন প্রচুর পরিমাণ ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে। এই ওয়েবসাইটগুলো দিয়ে আপনি কি করতে পারেন? ইমেল চেক করতে পারেন। এখন আপনি কি করবেন? এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ভিজিট করবেন, দেখবেন যে কোথায়। আপনি যদি এই ওয়েবসাইটগুলো ভিজিট করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় আপনার ইমেল চেক করতে হবে। আপনি যেখানে দেখবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে? অথবা দেখবেন অনেক ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। তো এই প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, আপনি আপনি বুঝতে পারবেন যে কোথায় ইমেল দিতে হবে এবং কোথায় ইমেল দিলে এটা আপনি চেক করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া আমি শিটে একটা রেখেছি, যেটা খুবই ভালো, ইমেল চেকার .net। হ্যাঁ, এই আর একটা ওয়েবসাইট। এখন হচ্ছে ধরুন আমরা শিটে গেলাম, যাওয়ার পর এই যে রয়েছে, ইমেলটা রয়েছে, এই ইমেলটা ভ্যালিড কি ভ্যালিড না আমরা একটু চেক করব। এই জন্য ইমেলটাকে আমরা কপি করব। কপি করে আমরা যে ওয়েবসাইটগুলো ওপেন করেছি এই ওয়েবসাইটগুলোতে যাব। যেমন হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, দেখুন এই ওয়েবসাইট দেখে, যে এই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে যে এইখানে আসলে আমার ইমেল চেক করতে হবে। আমি এই ইমেলটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে যদি ভেরিফাইতে ক্লিক করি, একটু ওয়েট করব। দেখুন ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আসছে ইমেল কি ফরম্যাট ভ্যালিড, মানে এই ইমেলটা আমাদের ঠিক আছে। এটা হচ্ছে প্রফেশনাল ইমেল, টাইপ হচ্ছে প্রফেশনাল ইমেল, ইমেল স্ট্যাটাস কি ভ্যালিড, এটা ইমেলটা ভালো আছে। তারপর আপনি যদি এই ওয়েবসাইটে যান, দেখুন এই ওয়েবসাইটে যদি আপনি এই জায়গায় পেস্ট করেন, পেস্ট করার পর আপনি যদি চেকে ক্লিক করেন, দেখুন এখানে দেখাচ্ছে ওকে, তার মানে ইমেলটা হচ্ছে ভ্যালিড। তারপর যদি আপনি আরেকটা ওয়েবসাইটে যান, তাহলে এই ওয়েবসাইটে আপনি দেখবেন কোথায় ইমেল দিতে হয়। আপনি ওয়েবসাইট দেখলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন এই ওয়েবসাইট দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে আসলে ইমেল দেওয়ার জায়গা রয়েছে। আমি এখানে ক্লিক করব, ভেরিফাইতে ক্লিক করব, এই ওয়েবসাইটটা আমাকে দেখিয়ে দিবে যেটা ভ্যালিড কি ভ্যালিড না, ঠিক আছে? তো এইভাবে আপনি কি করবেন? এই যে ওয়েবসাইটগুলো আমি খুঁজে বের করেছি এখানে, প্রত্যেকটা ওয়েবসাইট আপনি একটা একটা করে চেক করে দেখবেন যে কোনটায় কিভাবে ইমেল চেক করতে হয়। তো এতগুলো ওয়েবসাইট কেন আপনার প্রয়োজন? এতগুলো ওয়েবসাইট প্রয়োজন এই কারণে, কারণ এই সবগুলো ওয়েবসাইট আমরা ফ্রিতে ইউজ করব। ফ্রিতে আপনি একটা ওয়েবসাইট থেকে 3টা 4টা 5টা বা 10টার বেশি আপনি ইমেল চেক করতে পারবেন না। কাজের স্বার্থে আপনাকে অনেকগুলো ইমেল চেক করা লাগতে পারে যে এটা ভ্যালিড কি ভ্যালিড না। যেহেতু আপনি ফ্রিতে কাজ করবেন, সেহেতু আপনি কমপক্ষে 10 থেকে 15টা আপনার ইমেল চেকার ওয়েবসাইট বা এক্সটেনশন বা টুলস আপনি এখানে রাখবেন। যখন একটা লিমিট শেষ হয়ে যাবে, তখন আপনি আরেকটা দিয়ে চেক করবেন। তো যদি আপনি পেইডে কাজ করেন, তাহলে এই যে প্রবলেম যেটা রয়েছে, এই প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তখন আপনারা যারা নতুন রয়েছে, নতুন অবস্থায় কাউকে পেইড করার প্রয়োজন নেই। প্র্যাকটিস করার জন্য বা টুকটাক কাজ করার জন্য আপনি এইভাবে ফ্রি ওয়েবসাইটগুলো দিয়ে আপনার ইমেল চেক করে নিতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।